দুই নম্বরে ধরবে হলো বেনামাজি। বেনামাজি ব্যক্তিকে আল্লাহ চেনে কি চেনে না? বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা তুমি নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি আর চালাক মানুষ, সে কথা বলবে। বাংলাদেশের মধ্যে এমন কোন ডিস্ট্রিক্ট, এমন কোন জেলায় নাই যে গুণাগারকে আল্লাহ নেয় না। আমি প্রত্যেকটা জেলায় গিয়ে স্টোর দিয়ে দেখেছি বাংলাদেশের মধ্যে সবথেকে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহ জমিনে দেখিনি কিনা? আর যদি কোন কেন হুজুর বাস্তব প্রমাণ, তার বাস্তব প্রমাণ এই আজকে জুমার দিন গেল, অনেক লোক আছে প্রত্যেকদিন নামাজ পড়ে, আর কিছু লোক নামাজ পড়ে খালি জুমার দিন শুক্রবারে। কথা কম, 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্ব গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়, জোরে করে গলা খ্যাক করে দেখায় আমি গলাইছি। এরকম মুসল্লি আছে না নাই? 7 দিন খবর নাই, ওরা 1 নম্বর ডিজিটাল মুসল্লি। আবার ইমাম সাহেব বাংলা যখন বয়ান দিতে যায়, এই 15 থেকে 20 মিনিট বাংলা বয়ান দিবে, একটু নসিহত শোনাইবে। এই 15 মিনিটের মধ্যে কিছু লোক যায় ইমাম সাহেবের বয়ান নষ্ট করবার জন্য কি যে উঠে পড়ে লাগছে, যায় এরকম করে জমে। তোর বয়ান থো শুনছি, তোর কথা কন না না। একটা দিনে তো তোমাকে দেখলাম না মাঠে কাজ করতে করতে তুমি ঘুমা পড়ে গেলা, এরপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঘুমো পড়লে, চাষতলা যা তুমি টানো শুয়ে বলে, তা তো দেখলাম না। মসজিদে আসছে তোমার ব্যারাম ধরে না না। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? আল্লাহ ওই বেনামাজি ব্যক্তিকে যা বলবে, বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে। বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদে নামাজ পড়ছি, সবে বরাতে নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি। আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার 1, আল্লাহ কথা বলে না। নাম্বার 1 বেনামাজি। বেনামাজির কথা বলে লজ্জা লাগে, শরম লাগে। দেখছেন একদম ভাই কথা বলে না। যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে নামাজি বলে। যে নামাজ পড়ে তারে কি বলে? আরে সারা পড়ে না তারে কি কয়? যে নামাজ পড়ে তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আপনাদের ভাষায় যে যে নামাজ পড়ে, সেই যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি। যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় ওরই তো বলা হয় ঘুষখোর। যে লোকটা নামাজ পড়ে তা তো নামাজই বলে। আর যে নামাজ পড়ে না, সকালবেলা এই মসজিদের কমিটি নিয়ে, মৌলানা আব্দুর রাজ্জাককে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? না না, তুমি নামাজ পড়ো না, তোমার বেনামাজি বললে তুমি বেজার হও, কারণটা কি? না কারণটা কি? কথা বোঝে না আমার কথা কি বুঝতে চান? যে সুদ খায় তারা কি কয়? আরো জোরে। তাহলে যে সুদ খায় তারা বলা হয় সুদখোর। সকালবেলা নামাজ পড়িয়ে মসজিদ কমিটি নিয়ে সুদখোর বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? খালি ও বেজার না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না ঘুষ খাকতে তোর কি? আমি কই খাগা খাগা, তুই সুদ খাবি, আমার কি? সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া। সুদের টাকা দিয়ে জয়পুর হাট বাজার থেকে যদি আপনার গরুর গোশত নিয়ে এসে বাড়ির দেওয়া যায়, বিবি যদি গুঁড়ো করে দেওয়া যায়, দেয় কিরকম লাগবে? মজা লাগবে না? আচ্ছা, ওইটা যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খাও, তাহলে একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে একটু মল তোলো, একটু গরুর গোশত খাও, আর একটু মল সালাদ বানা খাও। হাসি দিলেন কেন? লজ্জা করে না? লজ্জাও করে কি? হাসির উদ্দেশ্য কথা বলা হচ্ছে নাকি? মুসলমান সুদ খাও তো লজ্জা করা উচিত। 80 প্রকারের গুনাহ, তার সাথে নিম্ন শ্রেণী গুনাহ মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। হিতে খায়া রাস্তা দিয়ে যায় হাসি, মানে কেলা তো লজ্জা করে না? বেকুবি মুসলমানের বাচ্চা সুদ খায়। আমার ভাইরা, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখছে, আমার নবী লক্ষ্য করে দেখে একটা উটনি বাঁধা আছে। এই উটনিটা আল্লাহ নবীরে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ
জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়, চিল্লা কর মারহাবা। উটনি জবান পেয়ে ডাকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডানে তাকায় বামে তাকায়, আওয়াজ পায় কিন্তু মানুষ পায় না। আমার নবী বলে কে? আমারে নবী নবী বলে ডাকে, রাসূল রাসূল বলে ডাকে। এবার উটনি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উটনি আমারে আপনারে ডাকছে। আমার নবী উটনির কাছে যা বলে, কেন তুমি আমারে ডাকছো, তোমার কি হয়েছে? উটনি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন গো নবীজি, আপনি আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে তাকিয়ে দেখে উটনির পশম উঠে গেছে, এরপরে চামড়া ফেটে গেছে, রক্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়ছে, গোস্তগুলি বাদান বের হয়ে গেছে। আল্লাহ নবী উটনির এই দৃশ্য দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নবী কান্দে আর বলে উটনি রে, তোমার এই দুরবস্থা কি কে করলো? উটনি কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড়ো নবী গো, এমনি করে করে আমারে পিটায়, আমি কান্নাকাটি করি, চিল্লাপালা করি, এলাকার কোনো মানুষ বাধা দেয় না, কেউ নিষেধ করে না, উটনিটা কেমন করে পিটাও কেন? ও নবীজি, আমার দুঃখ কেউ বোঝে না, পৃথিবীর একজন মানুষ বোঝে, সেইটা হলো আমার বিশ্ব নবী, অর্থাৎ আপনি। চিল্লে এখন মারহাবা। ও নবীজি, দুনিয়া কোন মানুষের কাছে বললে বিচার দিবে না। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো আপনি বিচার করে দেন, আমার মালিক প্রত্যেক দিন বার ফজর নামাজ পড়ে, কেন এমনি করে পিটিয়া? আমার নবী অমনি উটনির মালিককে ডেকে ডেকে বলছে, উটনির মালিক রে, তোমার উটনিটাকে প্রত্যেক দিন এমন করে তুমি কেন পিটাও? কি অন্যায় করছে, কি অপরাধ করছে? উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে। এবার উটনির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উটনির কাছে জিজ্ঞাসা করেন কেন আমি ওকে পিটাই? আমার নবী বললেন, উটনি রে, তুমি বলো প্রত্যেক দিন তোমার মালিক কেন তোমারে পিটায়? উটনি জবান খুলে কান্দে আর বলে, আলতা ভাই তিন দেবা বেটা সাল দানবীর আলতা ভাই, মীর মুজাহিদ আলতা ভাই, 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আলতা হোসেন 1000 টাকা দান করলে, আলতাবের দান তুমি কবুল করো, আলতাবের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, মা বাবা যারা কবরে কবরখানা বাগে জান্নাত বানাও, আমিন। 6 নম্বরে কি? 6 নম্বরে নাই, 1000 টাকা দেওয়ার মতো 6 নম্বরে নাই। প্রত্যেক মাসে 100 করে নাই। আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত টান টান করে রাখেন, হাত নামায়েন না, হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 500 আছে 400 দিবেন, 400 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে পাশের বন্ধুর কাছে হালাত করে দেন, আগামীকাল শোধ করেন। তা যদি না থাকে বিড়ি সিগারেট বাদ দিয়ে যা আছে সব জমা দেন, তাই পরে নিয়ে যান। জিকির করুন লা ইলাহা, কি নাম? ইসমাইল ভাই, ইসমাইল ভাই 1000 টাকা কোন মারহাবা। আল্লাহ ইসমাইল ভাই 1000 টাকা দান করুন, আল্লাহ ইসমাইলের দান কবুল করো। মা বাবা দুনিয়ায় নাই, আল্লাহ দানের খাতিরে ইসমাইল ভাইয়ের মা বাবার কবরে গুনাহ মাফ করে দিও, কোন আমিন। আব্দুল সবুর তাকে তাবারক না লিয়ে জানে যাও না। আচ্ছা তাহলে 7 জন হচ্ছে, আর 3 জন। আরে উঠো না, নারে তাকবীর। আব্দুল সামাদ 500 টাকা কোন মারহাবা। আর 3 জন ব্যক্তি চাইছে 3000 টাকা, 3 জন ব্যক্তি নাই। শোনেন, এই 3000 টাকা যতক্ষণ পর্যন্ত না দিবেন আমি কল মাইক্রোফোন ছাড়বো না। ইসমাইল ভাই 500 টাকা কোন মারহাবা।
আল্লাহ ইসমাইল ভাই 500 টাকা দান করছে। আল্লাহ ইসমাইল ভাই দান তুমি কবুল করে ইসমাইলের মনে রেসে বড় করো, মা বাবা ধরো কবরে, কবরখানা বাগে জান্নাত বানাও পান আমি। শরীর সব জিনিসের টার্গেট আছে না নাই? আচ্ছা বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন না? কথা কয় না। এই ফুটবল খেলা বল কর্নারে বসায় এক কিক করে গোল দিবের পারলে 3 লক্ষ টাকা। আর মমতাজ মুসলমানের গালাগালি করিয়া 2 হ্যান্ড 3 হ্যান্ড গান গাবার করে সে পায় 10 লক্ষ টাকা। কথা বুঝতেছেন না? সে গান করি কি বলবো কি একটু? তাই নাউজুবিল্লাহ কর, আবার কর, আবার কর। এই মমতাজ কর, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, তো মোরগ মুরগি ফরজ করে নাই, তোর আফসোস লাগে, তুই করিস না। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগিটি মোল্লা তুমি খাও দিয়া কোন বিদে রে, সাতনাইয়া পাটি মোল্লা রে মোল্লা, গরু বাড়ি বাড়ি হিন্দু গোছের মিষ্টি খাওয়া, কোন সরাতে জারি রে, কোন সরাতে জারি রয়েছে তুই আমার কাছে আয়। রাসূল বলেছে এখানে তো উলামায়ে মুফতার যারা আলেমদেরকে গালি দেয় তারা কাফেরের কাতারে দাঁড়াবে। কথা কোন? এই মমতাজ মুসলমানের গালি দিয়ে সে পায় 10 লক্ষ টাকা। আর আমরা মোল্লারা 2-3 ঘন্টা ওয়াজ করে টাকা নেওয়ার সময় যদি বলি কিছু টাকা ধরিয়ে দেয়া, আর একদম সেই টাকা চাওয়া কি জায়েজ আছে? মমতাজ তোর মাও খাজেম আলী 500 টাকা কম মার হাওয়া। আচ্ছা এখন কি বিড়ি করে ওয়াজ করার সময় আছে নাকি? যদি আল্লাহ কোনোদিন আনে আর যদি আসি বিড়ি করে ওয়াজ করবে ইনশাআল্লাহ। না না বিড়ি খোরের গজলই ওই রকমই না। হ্যাঁ ও বিড়ি যারা খাওয়া সব জায়গা দিয়েই করবে। না না ওটা এখন বলার সময় নাই। না 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 কথা না বলবো। বিড়ির কথা কত কইছি, কত কব কন। এখন আবার একজন যদি দেখ কইলে বাপসন্তের এইতেই জানি খালি বিড়ির ওয়াজ করে। একজন বলে হুজুর কাঁদতে খাওয়া যায় আছে। আমি বললাম কোন জায়গা? কয় হুজুর জানেন না গাইনালি যার গা জাল যাওয়ার যা গাজা, খারাপ আলি যাওয়ার খা গাজা খা। আমি বললাম ওই থেকে আল্লাহ বলছে গাইনো গু খারাপ আলি তোর খা গা গু খা। কথা বুঝতেছেন না? আপনার বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে টাটকা বিড়ি খায় বর মুখের কাছে যখন মুখলা বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় তুমি আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ ঘুরো কে? বউ কয় শরমও করে লজ্জা করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খেয়ে আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইতে তোর মুখের। তো যা হোক আল্লাহ যদি কোনোদিন আনে আর যদি আসে বাকি কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আর এত রাইতে আমার তুলে দিছেন, এত রাইতে আমি কিভাবে কি ওয়াজ করবো কর? এই ওয়াজগুলো আমার মগজের মধ্যে ঢোকে না। তো যা হোক আমি কেবলই ঘুম ঘুমাইছি, ওই আমার ডাক দিছে কোরবান ভাই রিং দিছে, আমার 8টা সিটে উঠছে। আর অমনি কোন রকম করে ওষুধ দিয়ে দৌড়াই স্টেজে আইছি। 15 মিনিট আমার জ্ঞানই আছে। তো যা হোক আমরা যা বলি আপনারা যা শ্রবণ করেন বক্তা শ্রোতা উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দেয় সকলে করেন আমিন। তো যা হোক কখন মনে করে দেবো নামার পরে কেউ উঠবে না? আপনারা তাবারক নিয়েছেন। জোলেখা 100 টাকা মার জন্য দোয়া শেখানো। আমার এক চাচাতো ভাই অসুস্থ, আমার তরফ থেকে 1000 টাকা দিয়েছি। আপনি মুসাফর মানুষ একটু ভালো। আপনার চাচাতো ভাইয়ের নাম কি? বেলাল হোসেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন।
মোহাম্মদ আলামিন স্বাস্থ্য ভাই বিলাল হোসেন অসুস্থ, 1000 টাকা দান করলে আমি মুসাফির দোয়া করি আল্লাহ যেন তার স্বাস্থ্য ভাইকে সুস্থতা দান করে, কোন আমিন। এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, এখনই বিরিয়ানি দেওয়া হবে। আরো 1 ঘন্টা হবে, আরো 1 ঘন্টা হবে। আমি 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 বিরিয়ানির ঘোষণা দিয়ে দিচ্ছি। আমাকে নিয়ে এসে আপনারা তো ভাই আমাকে তুলে দেয় লাগে 9টা 10টার মধ্যে, আপনারা 1টার পরে তুলে দিবেন তাহলে মামুর বাড়ির কাছে। কষ্ট করেন আপনারা। হ্যাঁ নামাজ তো পরে দেখবে। হ্যাঁ আপনারাই করে কাতার করে বসেন, এক কাপ চাও পাইলাম না। ই করে আপনারা যে ডাইনে আসেন আগাতে বলেন, যে ডাইনে আসেন আগাতে বলেন, বামে আসে বাড়িতে বলেন, নিজ দায়িত্বে তো কাতার করেন, বিরিয়ানি দেওয়া হবে। আমি ডাক দিচ্ছি কাতার করেন না, তাই কি আমি সভা করা সম্ভব? হুজুর আরেকদিন দাওয়াত লেন আজকে একদিন এই কি হয়েছে দেখি ফেল দেন মানে একবার বললে একটা আকর্ষণ থাকে, আর দুইবার ডাকলে ভিডিও শোনা হবে। ও তারা কথা একটু রাসেল সাঙ্গা নাই বলে দেরি করেন কে? না না এতক্ষণ তো ওয়াজ নষ্ট করবে লাগে, ফাটাফাটি করলে আমার তো আমার কি এসেছে না। ইগো সকলে আস্তাগফিরুল্লাহ শব্দ করেন, আস্তাগফিরুল্লাহ 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 শব্দ করেন। সূরা ফাতিহা লাগতো সূরা পড়ি 3 বার। বিসমিল্লাহ। সূরা ইখলাস কুল হর সূরা পড়ি 3 বার। সাত পরে মা দুই আমানত বিল্লাহ সহ করি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু এই পুরাই অবস্থাটা নিয়ে আসে সব মহিলা প্যান্ডেলের কাছে এবং পুলিশের প্যান্ডেলের কাছে নিয়ে আসে হাজির হওয়ার মোনাজাত করবে। না এনাদের পোলা রেডি করে বসে থাকা উচিত। না না টাকার অপেক্ষা থাকা লাগবে, তারা তাদের হুজুর ওয়াজ করতে এখানে রেডি করে এতক্ষণ তো চলে আসার কথা। এগুলি তো আমরা জানি, আমরা ছোটবেলাতে এগুলি করছি। হ্যাঁ আর এখন আমার কাম দেখেন কিভাবে দৌড় দিয়েছে আপনার কাছ থেকে, বুড়ো হলেও কম মনে করেন না। এতক্ষণ বস্তা করে চলে আসার কথা। মোনাজাত শেষ হয়ে দেন কি করবে, এতক্ষণ অপেক্ষা করা সম্ভব না। আচ্ছা নিয়ে আসেন না কেন? اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মাগরিব থেকে শুরু করে আল্লাহ গভীর রাত গভীর গভীরতে আল্লাহ রাতের শেষের দিক তাহাজ্জুদ রক্ত হয়ে গেছে। আল্লাহ কোরআন থেকে কথা বলেছে, আমার আগে তোমার অনেক বান্দা কথা বলেছে, আমার অন্য কোরবানি কথা বলতে আমি গুনাহগার দিয়ে দর্শনের কথা বলছি। আল্লাহ যদি ভুল বলে থাকে বলে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাওলা রে। আমার পৃথিবীর মাটির নিচে যত মুমিনা দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। পশ্চিম
কৃষ্ণপুর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে যা শুনিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। মারহাবা কর আরো জোরে, জোর হইল না, জোরে বলুন। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা وعلى آل سيدنا محرم صفر ربيع الأول ربيع الثاني جمادى الأول جمادى الثاني কি শাবান রজব রমজান জেল কাজেল হাসাবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কর। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহান সুবহান। বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা ফেটে যাবে। আপনার এতগুলি মানুষ যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছেন, আমাদের সিরাজগঞ্জে 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজ আসতে বেশি হয়। আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে না? না, এখানে জিকির করলে সওয়াব কম, নেকি কম, করলেন কম। বাড়িতে জিকির করলে সওয়াব কম, নেকি করলেন কম। সেই এখান থেকে 400 মাইল 500 মাইল দূরে বউ বাচ্চা ফেলে রেখে এরপরে টোপলা বাইদে বাবার বাড়ি দিয়ে হাঙ্গে মেরে মেরে ওঠে, ওখানে সওয়াব বেশি। কথা কম। তাহলে আমরা জিকিরটা করি কাকে খুশি করবার জন্য? আরো জোরে। তাহলে আল্লাহকে জিকির করবার জন্য যদি জিকির কর, আল্লাহকে খুশি করবার জন্য যদি জিকির হয়, এখানে জিকিরের আওয়াজ হয় না, আর বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি থাকে না, তাহলে বোঝা যাচ্ছে এই জিকিরটা আল্লাহকে খুশি করবার জন্য হচ্ছে না। জিকিরটা করছে, জিকিরটা হচ্ছে আল্লাহকে খুশি করবার জন্য। মানে এখন তো ঠিক করবেনি, এখন যে বাচ্চা ছাড়িয়ে আছে। মৌলানা আব্দুর রাজ্জাক ভাই, আপনি আমার পাশে এসে জিকির করুন। লা দাঁড়ান, থামেন। একেবারে ইমানের হালাতে বলবেন। বাবার বাড়ি যা যে জিকিরটা করা হয়, সেই জিকিরটাকে কেন হয়েছে জনগণ দেখছেন ভাই? জিকিরটা করলে আসলে আল্লাহকে খুশি করবার জন্য করা হচ্ছে না। বাবার বাড়ি জিকির করতে করতে লুঙ্গি খুলে যায়, জ্ঞান থাকে না। একটা দিনে তো দেখলাম না যে বাড়ি জিকির করতে করতে অজ্ঞান হইলেন, মসজিদে জিকির করতে করতে বেহুশ হয়ে গেলেন, আপনাকে হাসপাতালে নিল, তা কোনোদিন হলেন না। মাহফিলে জিকির করতে করতে অজ্ঞান হলেন না, আর বাবার বাড়ি জিকির করতে তোমার জ্ঞান থাকে না, লুঙ্গি পর্যন্ত খুলে যায়। তাহলে বোঝা যাচ্ছে পুরো কিরমি কুটুর কুটুর করে। এনে বাবার লোক নাই দেখে কিছু বলতেছে না, তারা সাইটে উঠতো। জিকির করুন লা ইলাহা এই কলে মার বান্ধবেলা
কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম রামকৃষ্ণপুর বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদের ইসালের সওয়াব আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, কিছুই তো দেখা যাচ্ছে না, হযরত মাওলানা মোহাম্মদ ইয়ামুল বারিক বারাকাল্লাহু বিহায়াতি, সকলে কোন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, আজকের জালসার প্রধান অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল অর্থাৎ ইসালের চলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজা, কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা কেউ ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজা? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই হচ্ছে ও বাড়িতে বুম পাড়তেছে, বাইরে বিল্ডিং মারছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওই দিন চাই বলে তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক কাঁদে নাই আর বিল্ডিং মারে নাই। বিল্ডিং মার, আল্লাহ থেকে বিল্ডিং মারবে। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম আমার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসে আদিমে চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবী দাম আর মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? এই রজনীতে 2 হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। জয়পুরহাট জেলা এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে করাবে রাখতেবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। ওখানে কি হচ্ছে? আস্তে করে একজন কোন এই আওয়াজ করে আমাকে খাবে।
12টার পরে তুলে দিছে, ওর মনে চিল্লে ফেলা করতেইছে। ওটা সাউন্ড কমে দাও। এই ওখানে যে সাউন্ডটা আছে সাউন্ডটা কমে যাবে না, তোমার সাউন্ডে হুজুরের অসুবিধা হয়ে গেছে, সাউন্ড কমে দাও। আজকে এমন একটা জায়গায় আসছে, এটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, জোরে রাসূল বলছে তোমরা যদি কোথাও বেহেশতের বাগান পাও ওখান থেকে ফল সংগ্রহ করো। সেই বাগানটাই হলো বেহেশতের বাগান। সেই বাগানটা কোন বাগান? এই বাগান। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম কোনো হিসাব নেবে না, সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা, এই হিসাবটাই নেবে। নামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। সুবহানাল্লাহ।